আজকে আমরা চলে এসেছি মধ্যমগ্রামে এসেছি, মানে আজকে বিরিয়ানি খেয়ে বাড়ি যাব না। তো আজকে উজ্জ্বলদা নয়, আবার লখনৌ বিরিয়ানি নয়, আজকে যাব আহার বিরিয়ানি। আহার বিরিয়ানি সেই পুরনো টেস্টটা কি আজকেও বজায় রেখেছে সেটা খাবো এবং আপনাদের জানাবো। আর এজি ফুড কলকাতাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, ভিডিওটা ভালো লাগলে বেল আইকনটা প্রেস করো। চলো আমরা আহারে ঢুকে পড়েছি। আমাদের কাছে খাবার দাবার গুলো চলে আসছে এবং কোনটার কি প্রাইস আমি সেগুলো বলে দিচ্ছি। এটা হচ্ছে মাটন বিরিয়ানি, যার প্রাইস হচ্ছে 260 টাকা। এটা হচ্ছে চিকেন বিরিয়ানি, যার প্রাইস হচ্ছে 170 টাকা। আর আমরা তার সাথে নিয়ে নিয়েছি চিকেন চাপ, যেটা হচ্ছে 80 টাকা। তো আমাদের কাছে এতগুলো খাবার চলে এসছে, ভাবছি কিভাবে খাবো। তো আমি মাটন বিরিয়ানিটা খাচ্ছি, চিকেন বিরিয়ানিটা আমি রেখে দিচ্ছি, এবং চিকেন চাপটা নিয়ে নিচ্ছি তার সাথে। এবার মাটনের পিসটা দেখো, শুধু একদম 150 গ্রামের পিস দেখা যাচ্ছে। পুরো দাদা, পুরো দেখছো, পুরো থলথল করছে, দেখো পড়ে যাচ্ছে, পুরো পড়ে গেল। তো মাটনটাই পড়ে গেল, মানে পুরো ছিঁড়ে জাস্ট পড়ে গেল, মানে এতটাই সফট মাটন। আর মাটনটাকে একটু এখানে রাখি সাইডে, আলুটাকেও রাখি। চাল দেখো, পুরো ঝুরঝুরে একদম বাসমতি চাল, মানে কোনোটার গায়ে কোনো চাল লাগা নেই, দেখছো, পুরো একদম সেই ঘিয়ের গন্ধ। সলিড। একটু খেয়ে একটু টেস্ট করে বলছি, দেখো। চালটা পুরো প্রপার সিদ্ধ হয়েছে, মটনের সাথে যে চালটা মিশেছে তার পুরো গন্ধটা চালে একদম মিশে গেছে, মটনের পুরো রোগান থেকে। এবং চালটা দেখো একদম লম্বা, পুরো একদম বাসমতি রাইস। একটু আলুটা ভাঙি, দেখো, মানে হাতে পড়লো জাস্ট ভেঙে গেল। আলুটা একটু খেয়ে দিই। আলুতে প্রপার মশলা ঢুকেছে এবং মাটনের যে জুস পুরো আলুতে ঢুকেছে, সলিড লাগে। চলো এবার মাটনের পালা, মাটনটা খেয়ে দেখি কেমন হয়েছে। জাস্ট ছিঁড়ে দেখো বেরিয়ে যাচ্ছে, পুরো চর্বি দেখেছো, পুরো ও বাবা, সেই লেভেলের মাটন কিন্তু, এবং পুরো ফুল রেয়াজ। একটু খাই। মাটনের কোনো কথা হবে না ভাই। আহারের মাটন একদম সুপার হিট, সেই লেভেলের নরম, সেই লেভেলের সিদ্ধ হয়েছে একদম, মানে কি বলবো, মানে সলিড টেস্ট, মানে নুন ঝাল সবকিছু প্রপার। তারপরে সেই কেওড়া আতর জলের একদম, মানে কোনো গন্ধ নেই, মানে একদম সামান্য গন্ধ জাস্ট। মাটনটা কালার দেখো শুধু, সেই লেভেলের কালার। আর একটু বিরিয়ানিটা খাই। এবার একটু বড় সড়ো বাইট দিই, একটু আলু, একটু পুরো পেঁয়াজ, একটু মাটন ছিলি ভালো ফ্যাট দেখে, একটু মাংস দিয়ে একটা বড় সড়ো বাইট দিই। এবার চলে এসো, মাটন বিরিয়ানির সাথে চিকেন চাপ না থাকলে ভালো জমে না। তাহলে একটু চিকেন চাপটা নিয়ে নিই। প্রথমে চিকেন চাপের একটু যে গ্রেভিটা নিয়ে নিলাম। চিকেন চাপের সাইজ দেখো ভাই, সেই লেভেলের সাইজ। প্রথমে একটু চিকেন চাপের ঝোল দিয়ে খাই।
খুব সুন্দর, ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি। চিকেন চাপটা একটু ভাঙি দেখো, মানে মানে চিকেনের লেগ পিসটা দেখো একদম মোটা সেই সেই লেভেলের চিকেন চাপ হয়েছে ভাই। মানে এত ভালো মশলা ঢুকেছে দেখো, পুরো ফ্রেশ চিকেন, একদম সাদা ভিতরে, এবং চাপের যা কোয়ালিটি মানে বলে বোঝাতে পারবো না, সলিড খেতে। চলো এবার মাটনটা খাই আরো। মানে পুরো ক্রিম ক্রিম, মানে মাখন মাটনটা জাস্ট দাঁতে দিচ্ছি, বসাচ্ছি, দাঁত মানে চলে আসছে মুখে, মানে এই লেভেলের মটন। তোমরা যদি এখনো আহারে এসে বিরিয়ানি খাওনি, যারা যারা খেয়েছো আমাকে প্লিজ কমেন্ট করো এখানকার বিরিয়ানি কিরকম। আর যারা এখনো পর্যন্ত খাওনি তারা প্লিজ একবার আহারে এসে মাটন বিরিয়ানি বা চিকেন বিরিয়ানি, তার সাথে কিন্তু অবশ্যই চাপ থাকা উচিত, তাহলেই কিন্তু জমবে। তাহলে মাটন বিরিয়ানির সাথে চাপ আহারে একবার এসে মধ্যমগ্রামে খেয়ে যাও। মানে তুমি আমার ভিডিও দেখে বিরিয়ানির কোয়ালিটিটা বুঝতে পারছো কিরকম, কিন্তু একবার আমি বলবো একবার আহারে ভিজিট করে একবার অন্তত বিরিয়ানি খেয়ে যাও, তাহলে তুমি বুঝতে পারবে কি কিরকম টেস্ট। আমি এখানে বিরিয়ানি বানাই, প্লাস দেখাশোনা সব করি আর কি সবাই। আহারের স্পেশাল বলতে কিছু জিনিস তো আছেই, সেটা আহারের মধ্যেই থাকে, সেটা বাইরে যায় না। আর বাকিটা হচ্ছে আমাদের স্টাফদের একটা ভালোবাসা, তারপরে কাস্টমারের যেটা ভালোবাসা, সব থেকে বেশি হচ্ছে আমরা কাস্টমারকে ভালোবাসি বেশি। কেউ ধরুন এসে, তুমি যে এসে বললে দাদা আমাকে একটা লেগ পিস দিতে হবে, আমি বললাম দিব না, সেটা না, সেইভাবে আমরা করি না। চেষ্টা করবো ওনাকে যতটা দেওয়ার, মানে যতটা ভালোবাসা যায় আর কি। আর আহারের একটা পুরোনো দিনের যে কাস্টমার তারা তো আছেই, আর নতুন যারা আসবে তাদেরও বলবো, যদি মধ্যমগ্রামে কোনোদিন বিরিয়ানি খেতে আসে, এসে আশেপাশে জিজ্ঞেস করবে দাদা কোথাকার বিরিয়ানি ভালো, তারা লোকেশন দেবে কোথায় খেতে হবে, কি খাবে, কোন দোকানে খাবে, এটা আমি বলবো না, আশেপাশে যত দোকান আছে বা যত কিছু আছে তাদের জিজ্ঞেস করলে বলবো। পুরো মধ্যমগ্রাম ছাড়িয়ে গেলেও একই কথা বলবো। মানে আহার মানে মধ্যমগ্রাম একদম, আর বেস্ট বিরিয়ানি বলে একদম। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। নমস্কার। নমস্কার। আমি এই যে ফুড কলকাতা তরফ থেকে এসেছি আহার বিরিয়ানিতে। আজকে মধ্যমগ্রামে মানে আজকে বলি তো বিরিয়ানি পাড়া হয়ে গেছে। হ্যাঁ, বিরিয়ানি পাড়া। প্রত্যেক মানে অন্তর অন্তর ছেড়ে ছেড়ে একটু একটু বিরিয়ানি। এবার এখানে অনেক ফেমাস বিরিয়ানি যে তার নাম আমি বলছি না, তো মানুষ আহার বিরিয়ানিতে কেন আসবে তাহলে আমি জানতে চাই। তাহলে আমি ফেমাসটা সম্বন্ধে ওখান থেকে একটু বেরিয়ে তারপরে বলছি। হ্যাঁ হ্যাঁ ফেমাস তো আপনাদের মতো লোকেরা করেছে, আচ্ছা কিন্তু পাবলিক করেনি। পাবলিক কিন্তু ওয়ান টাইম, হ্যাঁ তো ফেমাস দেখে ওয়ান টাইম একবার আসে খাওয়া, কিন্তু এখানে যে আসে সে কিন্তু দ্বিতীয়বার এখানেই আসে, আর সে আর যায় না। আহার বিরিয়ানির 90% কাস্টমার হচ্ছে রিপিট কাস্টমার, আচ্ছা। এবং মধ্যমগ্রামের প্রথম বিরিয়ানির দোকান মানে আহার আহার হচ্ছে বিরিয়ানি। একদম ফার্স্ট বিরিয়ানি ফার্স্ট বিরিয়ানি মধ্যমগ্রাম। মধ্যমগ্রামের ফার্স্ট, মানে কোনো বিরিয়ানি ছিল না। না 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 না, কোনো বিরিয়ানি ছিল না। তখন থেকে আহার, তখন থেকে আহার, মানে আজও চলছে। হ্যাঁ আজও চলছে, আজও হিট। ভবিষ্যতে আরো আরো হিট হবে। কারণ হচ্ছে এখন ওই বিভিন্ন দিকে জায়গার লোক যে আসছে, তারা ওই যে ফেমাস বললেন হ্যাঁ ওয়ান টাইম, তারপরে বলে ওখানে আর যাব না। তার মানেটা কি, এসছে এখানে দাদা খুব সুন্দর হয়েছে। ওর বালি থেকে খেতে এসে রাতে বলে এত সুন্দর বিরিয়ানি অনেক জায়গায় খেয়েছি মধ্যমগ্রাম, আর এই বিরিয়ানিটা এত ভালো কেন মানে ভিডিওতে এটা দেখাচ্ছে না, আপনারা রাখেন না? কারণ আমাদের কাছে যারা আসে তারা ভিডিও করে, কিন্তু আমরা রাখি একদম না। একদম ঠিক আছে, ঠিক ঠিক। তো এই কারণে এটা হচ্ছে ফেমাস। আর আমাদের যে কাজকর্ম হয় সম্পূর্ণ রেপুটেড কোম্পানির মাল। মটন ইউজ করি 860 টাকা কিলো, কিন্তু মটন কিন্তু 500 টাকা কিলো মার্কেটে মানে পাওয়া যায়, একদম রেয়াজি মটন। একদম রেওয়াজি মটন। আর 500 টাকার মটন পাওয়া যায়, হ্যাঁ, সেটা হ্যাঁ। দিয়েও বিরিয়ানি বানায় লোক। একদম, একদম। কিন্তু আহার বিরিয়ানি তো ওটা হয় না। আহার বিরিয়ানি যেটা হয় একদম পিওর, টপ কোয়ালিটি, একদম টপ কোয়ালিটি। এমনকি যেটা নুন ব্যবহার করি, আচ্ছা এটা তো কেউ জানেই না।
আচ্ছা। নুনটা পর্যন্ত করি আশীর্বাদ আইটিসির। ও। যদি আপনার দেখতে ইচ্ছে করে ওখানে যাবেন। হ্যাঁ, আমি সম্পূর্ণ একটা সাজানো জিনিস আছে। লক্ষ্য করলাম, সব মানে রকম। আপনারা যে জলটা ব্যবহার করছেন সেটাও মিনারেল ওয়াটার। সেটাও মিনারেল ওয়াটার এবং একদম। এতটা পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে বিশেষ করে খাবার দোকানে কেউ করে না। এটা আপনি দেখতে পাবেন, ভিডিও করেন, না, দেখবেন, একদম, ফলো একদম করবেন, দেখেছি। কিন্তু আমাদের দেখবেন কোথাও নেই এরকম। দেখবেন হাড়ি জং ধরে গেছে, দই না। একদম কিন্তু আহার বিরিয়ানি ওটা করে না, গরম জল দিয়ে হাড়ি ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে করায়। এবং মধ্যম গ্রামের ম্যাক্সিমাম লোকই জানে আহার বিরিয়ানিতে যে সে মালটা কেমন বা কি কি জিনিস দিয়ে তৈরি হয়, কতটা পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে। এটা মধ্যম গ্রামের সবাই জানে। এই জন্যে কাস্টমারের উদ্দেশ্যে, মানে সকলের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, যে যেখান থেকেই মধ্যম গ্রামে আসেন না কেন, অবশ্যই লোকাল লোক যারা রয়েছে তাদের কাছে জানুন বিরিয়ানি কোনটা ভালো। আচ্ছা। ভুল বললাম কথাটা? না না, একদমই। যেটা আমরাও করি। আমি আমরা একদমই। যদি বর্ধমানে খেতে যাই, হ্যাঁ। ধরুন বর্ধমানে কোনো কাজে গেলাম, হ্যাঁ। যদি খেতে যাই, আমরা তো জানি না বর্ধমানে কে খাবার ভালো। না। ভিডিও তো বলে অমুক খারাপ, অমুক ভালো, অমুক ভালো, অমুক ভালো, একদম। কিন্তু অরিজিনালি ভালো কি সেটা তো জানে না। না কিন্তু লোকাল লোকরা জানে কোনটা ভালো। লোকাল লোকের কাছ থেকে জানি, তারপরে সেই দোকানে খাই। না, আমিও এর আগে কোনোদিনই আহার বিরিয়ানি খাইনি, বাট আজকে এসে খেয়েছি, সত্যিই ভালো। মানে কোয়ালিটি, চাল থেকে আরম্ভ করে মাটন কোয়ালিটিটা দুর্দান্ত ছিল, রান্না সব কিছু, মানে যা যা দেখলাম, মানে বলছেন যিনি, একদম এটা সত্যি ওনাদের নুন, ওনাদের জলও মিনারেল ওয়াটার সব কিছু, এবং বিরিয়ানির টেস্ট কোয়ালিটিও মানে দুর্দান্ত ছিল একদম। এবং যারা যারা এখনো খাওনি আহার বিরিয়ানি, আমি একবার রিকোয়েস্ট করবো, একবার খেয়ে দেখো। আমার কথা শুনে এসো না, কিন্তু একবার মানে আমার ভিডিওতে দেখছো, দেখে যা কোয়ালিটি তোমরা দেখতে পাচ্ছ, যতক্ষণ না দেখে হবে না, একবার এসে না খেলে তুমি বুঝবে না যে আমি কি বলতে চাইছি। খেলেই মানুষ বুঝতে পারবে। একবার আহারে এসো, খেয়ে দেখো। এবং যারা যারা মধ্যম গ্রাম থেকে ভিডিওটা দেখছো তারা আমাকে কমেন্ট করো যারা আহারে খেয়েছো, আর যারা এখনো খাওনি তারা প্লিজ একবার এখানে এসে খেয়ে দেখো। এইটাই বলে আমি আজকের ভিডিওটা শেষ করলাম। আমার ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা প্রেস করো। ধন্যবাদ।